কি মাউথ ডিস্টার্ব কেমনে জানলেন মাউথ ডিস্টার্ব? লাইন আসে কাদান দিচ্ছিল মাইক্রোফোন দিয়ে জুমার আগে হঠাৎ করে এটা ডিস্টার্ব কিনা, এটার মধ্যে ডিস্টার্ব কিনা, লাইনের ডিস্টার্ব কিনা, অন্য কোনো কিছু দিলে চলে লাইনে? হয়তো এইটা ডিস্টার্ব নাহলে ওইখানে ডিস্টার্ব থাকার কথা না। ডিস্টার্ব তাহলে লাইনের ডিস্টার্ব। নিচের ওগুলো কাজ করে না, নিচের পয়েন্ট কাজ করে না। আচ্ছা এক কাজ করেন, এটা এটা পাশেরটাই দিয়ে দেখেন কি হয়। হ্যাঁ এটা ভালো না, না নিচে দিলে হয় না? এবার দেখেন হচ্ছে তো, হয় না? দেখাই দেওয়া হঠাৎ করে আজকে অবস্থা লিখে আর টাইম সব দিকে দেখাইতে যায় না, মিস্ত্রি যায় না। এটা দেখাইতে হবে, যেটা ইয়া করার এটা চেঞ্জ করতে হবে। আজকে মাইক্রোফোন দিয়ে আচ্ছা কানেকশন, এটা তো কানেকশন আসে না। আসে না, আসে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আল জালিলিল আকবার الذي لا راد لما عرض ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر ومحيي كل أصناف بوابل المطر الرافع السماء بغير عمد ينذر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر الشهر الشوال وهي شهر من أشهر الحج كما قال تعالى الحج أشهر معلومة فمن فرض فيهن الحج فلا رفش ولا فسوق ولا جدال
وقد روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال دخلت عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد وهو أغلق الباب ويبكي على نفسه فقلت يا آمر المؤمنين أتبقي والناس في الفر فقال لو علم الفرحون ما الفرح أم من المقبولين فليفرحوا أم من المطردين فليبقوا فإني لا أعلم أم من المقبولين أم من المطردين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من الشوال فكأنما صام الدهر كله بالكمال يعطي الله بكل صيام جزاء 40 يوما ويرفع عنه عذاب القبر والشدة يوم القيامة والأحوال وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। এক মাস সিয়াম সাধনা শেষে যিনি শাওয়াল মাসে উপনীত হবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। শয়তান এই এক মাস অনেক লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তার কার্যক্রম থেকে শয়তানকে বিরত থাকতে হয়েছে এই একটি মাস। এই অপমান আর লাঞ্ছনার প্রতিশোধ নেওয়ার জন্য শাওয়াল মাস শয়তান যখন ছাড়া পেয়েছে, বনি আদমের উপর শয়তান মারাত্মকভাবে চড়াও হয়েছে। একটা দৃশ্য, আমি তো ঢাকার বাইরে ছিলাম, একটা দৃশ্য জায়গায় জায়গায় খুব দেখা গিয়েছে এবার। ট্রাকের পেছনে সাউন্ড বক্স বেঁধে ছেলে পেলে সব একসাথে গান শুনতেছে আর লাফালাফি করতেছে সবাই একসাথে। এতেই বোঝা যায় যে শয়তান ছাড়া পেয়ে মানুষের উপরে কতটা সওয়াল হতে পারে। আর জায়গায় জায়গায় এদেরকে ধরে পিটাইছেও মানুষ, বহু জায়গায় এরা মাইরও খাইছে। এই যে একটা রেওয়াজ, এই যে শাওয়াল মাস আসছে মানে ঈদ আসছে মানে আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা আল্লাহর নৈকট্য কামনা করেন, যারা আল্লাহর মুত্তাকি বান্দা, তাদের শাওয়াল মাসে আরও বেশি সতর্ক থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, তিনি বলছেন যে দাখালতু আলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাল ঈদ, আমি ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলাম। দেখলাম ওহুয়া আগলাকাল বাব ওয়া ইয়াবকি আলা নাফসি, তিনি দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে তিনি কাঁদছেন। এই দৃশ্য দেখে আমি বললাম, হযরত আবু হুরায়রা বলছেন, আমি বললাম ইয়া আমিরাল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফিল ফার, এই ঈদের দিনে আপনি কান্নাকাটি করছেন অথচ মানুষ কত আনন্দ ফুর্তি করছে, ঈদের দিনে আপনি কাঁদছেন কেন? হযরত ওমর বললেন লাউ আলিমাল ফারিহুনা মাল ফারিহু, যারা আনন্দ ফুর্তি করছে তাদেরকে জিজ্ঞাসা করো এই আনন্দ ফুর্তির কারণ তারা জানে কিনা। আমিনাল মাকবুলিন ফালিয়াফরাহু, যদি তাদের কাছে এই সংবাদ এসে থাকে আল্লাহ তাদেরকে কবুল করেছেন তাহলে তারা যেন আনন্দ করে। আমিনাল মাতরুদিন ফালিয়াবকু, আর এই খবর যদি তাদের কাছে না থাকে তাহলে তারা যেন কান্নাকাটি করে। ফাইন্নী লা আ'লামু আমিনাল মাকবুলিন আমিনাল মাতরুদিন, আমি ওমর ইবনুল খাত্তাব জানি না আল্লাহ আমাকে কবুল করেছেন কি করেন নাই, সেই জন্য আমি কান্নাকাটি করছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শয়তানের রাহু গ্রাসে বান্দা যেন পতিত না হয়
সেই জন্য আল্লাহর নবী এই শাওয়াল মাসে আরেকটা আমল মানুষকে শিখিয়েছেন, সেটি হলো শাওয়ালের 6টি রোজা। শাওয়ালের 6টি রোজা। আমরা এই রোজাকে অনেকে সাক্ষী রোজা বলে থাকি। সাক্ষী রোজা, সাক্ষী রোজা কেন? কারণ উম্মতে মুহাম্মাদি কাল কিয়ামতের ময়দানে সকল উম্মতের উপর সাক্ষ্য দিবে। পূর্ববর্তী উম্মত তাদের শরীয়তে প্রতি মাসে 3টা করে রোজা ফরজ ছিল। প্রতি মাসে 3টা করে রোজা ফরজ ছিল। আমরা যেটাকে আইয়ামে বীজের রোজা বলি। 13, 14, 15 চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন আগের শরীয়তে রোজা রাখা ফরজ ছিল। তো প্রতি মাসে যদি 3টা করে রোজা রাখে তাহলে 12 মাসে কয়টা? 36টা। কিন্তু আল্লাহ আমাদেরকে কমায়ে কয়টা রোজা করে দিলেন? 30টা। বাকি থাকলো 6টা। এই 6টা রোজার মাধ্যমে আল্লাহ আমাদের, দেখেন এই যে পূর্ববর্তী উম্মতরা তারা 36টা রোজা রাখতো, এই 6টা রোজার মাধ্যমে আমাদেরও কিন্তু 36টা রোজা পূরণ হয়ে যাচ্ছে। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من الشوال فكأنما صام الدهر كله بالكمال। আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা অতপর আতবাহু 6 মিনাশ শাওয়াল, রমজানের 30টা রোজা রাখার পর যেই ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো, ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 1 যুগ রোজা রাখার সাজা দান করবেন। 1 যুগ, দাহার শব্দের অর্থ যুগ। যে ব্যক্তি শাওয়ালের রোজা রাখবে, রমজানের 30টা রোজা রাখবে এবং শাওয়ালের 6টা রোজা রাখবে, আল্লাহ তাকে 1 যুগ রোজা রাখার সাজা তার আমল নামায় লিখে দিবেন। শুধু তাই না, এর সাথে ইউতিল্লাহু বিকুল্লি সিয়ামিন, প্রত্যেকটা রোজার জন্য অতিরিক্ত আরো 40টা রোজা রাখার সাজা তার আমল নামায় লিখে দিবেন। এটা এক্সট্রা, এই 1 যুগের পরে এটা এক্সট্রা আরো 40 প্রত্যেকটা রোজার জন্য। তাহলে একটা রোজার জন্য যদি 40 হয়, 6টার জন্য কত? 240। আর রমজানের 30। রমজানের রোজার কুল্লু আমালিন ইবনে আদামা ইউদাআফুল হাসানা মিন 10 আমসালিহা, ওই রমজানের একটা রোজার জন্য 10টার সাজা এমনি চলে আসে। তাহলে এখানে 240 আর ওখানে 60, অতিরিক্ত আরো 300 দিন রোজা রাখার সাজা তার আমল নামায় যুক্ত হবে এই শাওয়ালের 6টা রোজার দ্বারা। ইউতিল্লাহু, দেখুন না, রমজানের তো 30টার জন্য 300, 10 করে ধরলে 300টা তো, আর এখানে আরো 6টার জন্য, এখানে 6টার জন্য আপনি 10 করে ধরলে 300 যোগ 60 কটা হলো? 360। চন্দ্র মাসের বছর হয় 360 দিনে, অর্থাৎ অতিরিক্ত 1 বছরের রোজা আরো প্লাস হবে এর দ্বারা। ওয়াইরফাউ আনহু আযাবাল কবরি, আল্লাহ এই রোজার দ্বারা তার কবরের আযাবকে মাফ করে দেবেন। ওয়াশিদ্দাতা ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আহওয়াল, এবং কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে তাকে মুক্তি দান করবেন। রোজা নফল, পরিমাণ কম,
কিন্তু আল্লাহ এর যা রেখেছেন অপরিসীম। এই শাওয়ালের 6টা রোজা। দেখুন, শাওয়ালের রোজার ব্যাপারে বর্তমান জামানার আলেম, কতিপয় আলেম যারা আমল সবার কমায় দিতে চান, তারা মানুষের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি তৈরি করে থাকেন, কিছু কিছু কথা বলে থাকেন। তার মধ্যে একটা হচ্ছে, মেয়েদেরকে এটা বলে যে তোমাদের ভাঙতি রোজা না রাখলে শাওয়ালের রোজা রাখতে পারবা না, আগে ভাঙতি রোজা রাখতে হবে, তারপর শাওয়ালের রোজা রাখবা। এই কথাটা সম্পূর্ণ ভুল। ভাঙতি রোজা বছরের যে কোনো সময় রাখা যায়, শাওয়ালের রোজা শাওয়াল মাস চলে গেলে আর রাখতে পারবেন না। শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে। কাজেই ভাঙতি রোজা না রেখে শাওয়ালের রোজা রাখতে পারবেন না, এটা একটা ভুল কথা। দ্বিতীয় কথা যে শাওয়ালের রোজা রাখলে ভাঙতি রোজাও এর দ্বারা হয়ে যাবে, শাওয়ালের রোজাও হবে, ভাঙতি রোজাও হবে। এটা হলো আল্লাহর সাথে বাটপারি। কি এক গরু 2 বার জবাই দেওয়া যায়? কি তাই আপনি সাক্ষী রোজা, শাওয়ালের রোজা বলেও রোজা রাখবেন, আবার ভাঙতি রোজা বলেও রোজা রাখবেন? কি এটা হয় কখনো? কাজেই এটাও ঠিক নয়। 3 নম্বর কথা, অনেকে বলেন এই রোজা একসাথে না রেখে ভেঙে ভেঙে রাখলে নাকি সওয়াব বেশি। আমি জানি না কে কোথায়, কোন জায়গায়, কোন কিতাবে এই কথাটা পেয়েছেন বা মাথায় কিভাবে এটা ঢুকলো যে একসাথে না রেখে ভেঙে ভেঙে রাখলে সওয়াব বেশি। আমি জানি না, আল্লাহ মালুম কোথায় পাইছেন তিনি এই কথা। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শাওয়ালের রোজা একটি জিনিস মনে রাখবেন, ফরজ রোজার দ্বারা আল্লাহর মাইর থেকে বাঁচা যায়। কারণ যিনি ফরজ ইবাদত করছেন না, রমজানের রোজা যদি কেউ না রাখে, তাহলে আল্লাহ কি করবে? তাকে জাহান্নামে দিবে। কি মাইর? রমজানের রোজা রাখার দ্বারা বা ফরজ ইবাদতের দ্বারা মাইর ঠেকানো যায়। আর আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য হাসিল করতে হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে কোনো বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা অগ্রসর হয়, তখন সেই বান্দার সাথে আল্লাহর মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহ তখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল তুমি আসমানে ঘোষণা করে দাও অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি। জিব্রাইল তখন আসমানে ঘোষণা করে দেয় অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই কথা আস্তে আস্তে আসমান থেকে জমিনে চলে আসে ফেরেশতাদের মাধ্যমে। কি ফেরেশতারাও তখন জমিনে এলান করে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিসের মাতনে আসছে, আল্লাহ বলছেন যে সে এরপর আমি ওই ব্যক্তির হাত হয়ে যাই যে হাত দ্বারা সে কোনো কিছুকে আঘাত করে, আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দ্বারা সে দেখে, আমি তার পা হয়ে যাই যেই পা দ্বারা সে চলাফেরা করে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে অবশ্যই নফল ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্যর পথে অগ্রসর হতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রোজা রাখবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। সব দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য $100 ইন্ডিয়ান রুপি দিচ্ছে।
الحمد لله الذي جليل الأكبر الذي لا راد لما أراد ولا دافع لما قدر من نفع وضرر خالق الجن والبشر ومصرفي كل الأصناف ومحيي الأرض بعد موتها بوابل المطر رافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من الشوال فكأنما صام الدهر كله بالكمال. عباد الله فاعتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون